প্রিয় দর্শকবৃন্দ, গ্রাম বাংলায় আমাদের সেই ঐতিহ্য যে গ্রামে আমাদের এই শীতের মৌসুমে মিষ্টি খেজুরের রসের সাহায্যে আমাদের যে গুড় পিঠা এগুলো বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। সে প্রাকৃতিক উপায়ে যে রস আমরা পেতাম একেবারে নির্মূল হতে চলেছে। একদিকে খেজুরের গাছগুলো কাটা হয়ে গেছে, অনেক খেজুরের গাছ আর আমরা দেখতে পাই না আমাদের এই পরিবেশে। এমনি একজন গাছির সাথে বা যিনি রস সংগ্রহ করেন তার বাড়িতে আমরা এসেছি, আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে রস সংগ্রহ করেন। চলুন আমরা দেখে নিই। বাংলাদেশের গ্রাম অঞ্চলের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ খেজুরের রস। শীতকালে ভোরের আলো ফোটার আগেই গাছিরা খেজুর গাছের মাথায় উঠে রস সংগ্রহ করেন। গ্রামীণ মেঠোপথের দুই পাশে চোখ বুলালেই দেখা যেত সারি সারি খেজুর গাছ। এখন আর এমন দৃশ্য সহজেই দেখা মেলে না, প্রায় তা বিলুপ্তির পথে। গ্রামগঞ্জে এই খেজুরের গুড় ও রস ছিল সর্বজন স্বীকৃত। তৎকালীন সময়ে গ্রামে গ্রামে শীতের আগমনে গাছিরা ব্যস্ত হয়ে পড়ত। এখন তেমন একটা দেখা যায় না। এই রস দিয়ে তৈরি হয় গুড়, পাটালি এবং নলেন গুড়ের মিষ্টি। তবে সাম্প্রতিক বছরগুলোতে খেজুরের রসের প্রাপ্যতা এবং জনপ্রিয়তা উভয়ই কমে গেছে। স্যার আমি রস খাইছি আপনার খাওয়ার পরে এখন আমার ছেলে শিখছে, সেই শিক্ষা এখন গাছে আঁড়ি দেয়। মজা পা রস খুব ভালো, রস খুব ভালো, আমার সব খায় মজা পা। বড় রস খেতাম তো ওখান আমার ছেলে এই রস নামাইতেছে, কিন্তু ইয়াটা ঘুরিয়ে দেয় করে পক্ষীটা করে কাছে পারে। খুব মিষ্টি লাগে, খুব মজা লাগছে বুঝছুন। ওখানে রস আমার ছেলে এই ঘাটতেছে, এই কাটতেছে 80 হইতে গেছে। 80? হ্যাঁ 80 বানি গেছে। বর্তমানে গফরগাঁও পৌরবাজারে 1 লিটার খেজুরের রসের দাম 60 থেকে 70 টাকা। তারপরও মিলছে না ভালো খেজুরের রস। গ্রাম থেকে শহর পর্যন্ত এর চাহিদা থাকলেও সরবরাহ খুবই কম। মূলত খেজুর গাছ এবং গাছিদের সংখ্যা কমে যাওয়ার কারণে রস সংগ্রহ প্রক্রিয়া অনেকটাই হুমকির সম্মুখে পড়েছে। খেজুরের রস হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া মূল কারণ ইটভাটা, বনভূমি ধ্বংস ও কৃষিজমি বাড়ানোর কারণে খেজুর গাছ কাটতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। পরিশ্রম ও দক্ষতা প্রয়োজনে তরুণ প্রজন্ম এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে রস সংগ্রহের উপযোগী গাছের সংখ্যা এখন একেবারেই কমে গেছে। অপরিষ্কার পাত্র ব্যবহার এবং ব্যাকটেরিয়া সংক্রামকের ভয়ে অনেকেই খেজুরের রস পান করা থেকে বিরত রয়েছেন দারুণভাবে। তবে এই ঐতিহ্য রক্ষার উদ্যোগ নেওয়া গেলে খেজুরের রস আবার জনপ্রিয় হয়ে উঠতে পারে। নতুন খেজুর গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। গাছিরা প্রশিক্ষণ এবং রস সংগ্রহের আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও খেজুরের রস ও পণ্য রপ্তানি করা সম্ভব। সঠিক পদ্ধতিতে রস সংরক্ষণের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব। এই আপনারা প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে এই খেজুরের গাছে এইমাত্র একটি ডাল তৈরি করলেন উনি দাঁড়ানোর জন্যে। উপরে উঠে গেছেন নির্দিষ্ট স্থানে। এখন ওই দাঁড়ানো দা বা আপনার ওই রশি দিয়ে
তিনি নিজেকে আগে বেঁধে নিচ্ছেন, তারপর ওই বেঁধে নিচ্ছেন যাতে কোনো কারণে হাত বা পা ফসকে না নিচে পড়ে যান। সেক্ষেত্রে একজন গাছি প্রচুর পরিমাণ কষ্ট করে থাকে এই খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই খেজুরের এই গাছে একটি নির্দিষ্ট জায়গায় খুব ধারালো একটি দা দিয়ে আস্তে আস্তে করে গাছের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন জায়গাগুলো কেটে দিচ্ছেন, যাকে আমাদের আঞ্চলিক এই ভাষায় বলা হয় গাছ ছেলা হয়। এই ক্ষেত্রে উনি এই গাছটি ছিলছেন এই কারণেই যে এই যতবার আস্তে আস্তে করে একটু একটু করে ছিলে দিবেন বা চেঁচে দিবেন, সেক্ষেত্রে খেজুরের রস এখান থেকে নির্গত হওয়ার সুন্দর একটি অবস্থা তৈরি হয়। তা আমরা দেখছি যে উনি খুব ধারালো একটি দা দিয়ে এই গাছের বিভিন্ন অংশগুলো কাটছেন খুব সুন্দর করে। খেজুরের রস সংগ্রহ করে গ্রামের যে গাছেরা বা যারা গাছ ছিলেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে থাকেন। আর ওনার যে রস সংগ্রহের যে সিস্টেম, সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিষয় নিয়ে বা আপনি খাবারের জন্যে এটি খুব উপযোগী একটি বিষয়। আমাদের যে নিপা ভাইরাস যে আক্রান্ত হওয়ার যে বিষয়টি থাকে খেজুরের রস থেকে, সেটা থেকে অন্তত পরিত্রাণ পাওয়া যাবে যে শুদ্ধি যারা ভালো করে গাছ ছিলে থাকেন বা খেজুরের রস সংগ্রহ করে থাকেন, তাদের কাছ থেকে আপনারা এই রস সংগ্রহ করতে পারেন। কেন দিলেন পানিটা? এটা গরম পানি। আগে গাছ শুকানির সময় বাদুর বসছে, বাদুরে মুখে লাগাম বাজে লইছে, এই জন্য এইখানে আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ, এই গাছ ছিলার পর আপনার সেই গাছটাকে ওই যেখান থেকে রস বের হবে এখানে পরিষ্কার পানি দিয়ে এটা আবার ধুয়ে দিচ্ছেন। এটা ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আগে কোথাও কোনো পাখির লালা বা বিষ্ঠা থাকতে পারে, সেক্ষেত্রে সে এই গাছের এই জায়গাটুকুকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে দিচ্ছেন এই গাছি ভাই। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে খেজুরের রস সংগ্রহ করার পিছনেও বিশাল সাবধানতা অবলম্বন করতে পারেন বা করা উচিত। উনি যে কাজটি করছেন সেটি অবশ্যই অনেক সাবধানতার সহিত উনি এই কাজগুলো করছেন। দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে বাদুর আর বসতেও পারবে না, মুখ লাগাতেও পারবে না। খেজুর রস বাংলাদেশের সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের একটি অনন্য অংশ। এ সংরক্ষণ করা শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক এবং পরিবেশগত দিক থেকেও জরুরি। যদি সঠিক উদ্যোগ নেওয়া হয় তবে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য পুনরুদ্ধার করা সম্ভব বলে অনেকেই মনে করেন। মজা লাগে, আমরা কাঁচা রস বেশি খাই। বেশি না? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? খেজুরের রস কি মিষ্টি? রস দেয়। সকালবেলা আসিয়া সাইডে সাইডে রস নিয়ে যা। আমার রস 60 টাকা কেজি। পায়েস
তৈরি করার জন্য এই রস তৈরি করার জন্য, বানানোর জন্য আপনাকে অর্ডার দিত? আমাকে অর্ডার দেয় 2 দিন আগে, হয়তো 3 দিন আগে বলে দেয় হানিফ আমাকে খেজুরের রস বাদুরের রস খাইতে পারে না, বাদুরে খাওয়া রস পাবলিকের জনগণের খাওয়া সম্পূর্ণ নিষেধ, বাদুরে খাইতে পারবে না। নেট ব্যবহার করি, তারপরে বার্মিজ ব্যবহার করি, গাছতলে অনেক সময় পাহারা দিই, সিরা এলাকি বাদুর না বসতে পারে। তো আমি তার কাছে শিক্ষা নিয়েছি, আচ্ছা। শিক্ষা আমি 2 বছর ধরে গাছ ছিলি। খেজুর গাছ ছিলার সময় আমি পরিষ্কার করিয়া নেট বান্ধিয়া তারপর আমি খেজুর গাছ ছিলি, রস নামাই। সংগ্রহ করা হয়। রস নিয়ে মানুষ টেনশন যে বাদুড়ে খায়, এর জন্য মানুষ খায় না, কিন্তু আসলে তা না। আমাদের সুব্যবস্থা করা হয় যেন পাখি বাদুর না খায়। পাবলিক মনে করেন যে রস খাওয়া নিরাপদ বলেই রাতে আসিয়া নিয়ে চলে যা, মানে এটা আর নিয়ে এটা জায়গা- মানে হাড়ি ভেঙে ফেলায়? জি, হাড়ি ভেঙে ফেলায়। তার জন্য এখন ক্যান্টিন সিস্টেমে করা হয়েছে, যে ক্যান্টিনের মধ্যে কোনো সমস্যা হয় না? না, পাখিও যাতে না খেতে পারে, বাদুরও যাতে না মুখ না না দিতে দিতে পারে? পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেরকম সুব্যবস্থাতে রস আমাদের সংগ্রহ করা হয়। আমরা আগে রস খেতাম, অনেক ভালো লাগতো। তবে অনেক দিন যাবৎ মানে আমাদের দিকে রস খেজুর গাছ ছিল হয় না। তবে এবারে আমাদের বড় হানিক ভাই এবারে এই খেজুরের রস ছিলছে। তবে এই খেজুরের রসটা খুবই ভালো, মানে স্তরসম্মত। হ্যাঁ হ্যাঁ। সময় যে বাদুর এই খেজুরের রস খাইতাম, ওই সময় বাদুর ছিল না, সে করে নামায় আর কি, এই রস খাইলে কোনো সমস্যা হবে না। সেই জন্য হানিক ভাইয়ের রস খুবই ভালো। আচ্ছা।